ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে কেন মারলেন পারদেস? এবার সামনে এলো আসল ঘটনা। বিশ্বকাপ ফাইনালের বিশ্বজয় উৎসব যখন এক পাশে জল জল করছিল, ঠিক তখনই মাঠের ভেতরের অন্ধকার টানেলে ঘটে গেল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ফাইনাল ম্যাচের মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলারের ওপর চড়াও হলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু কেন? ম্যাচ শেষের উত্তপ্ত মুহূর্তে ঠিক কি ঘটেছিল মাঠের টানেলে? স্প্যানিশ ফুটবলাররা কি এমন কোনো কটু মন্তব্য করেছিলেন যা সহ্য করতে পারেননি পারেদেস? নাকি এর পেছনে লুকিয়ে আছে ম্যাচ চলাকালীন কোনো পুরনো ক্ষোভ? ভিডিও ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বরাতে এবার সামনে এলো সেই রাতে আসল সত্য। ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পেছনের সত্য ঘটনা জানতে 6 মিনিটের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ফাইনালের মতো মেগা ম্যাচে স্নায়ু চাপ কতটা মারাত্মক হতে পারে তা গতকাল রাতের ম্যাচে হারে হারে টের পাওয়া গেছে। নির্ধারিত 90 মিনিটের উর্ধ্বশ্বাস লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই ক্ষোভ আর উত্তেজনা তুঙ্গে ছিল। লিয়ান্দ্রো পারেদেস বরাবরই তার আগ্রাসী ফুটবল এবং গরম মেজাজের জন্যই পরিচিত। মাঠের লড়াই চলাকালীন মাঝমাঠে স্প্যানিশ মিডফিল্ডারদের সাথে একাধিকবার মুখোমুখি হন পারেদেস। স্পেনের তরুণ খেলোয়াড়দের দ্রুত গতি আর পজিশনাল গেম আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্স ও মিডফিল্ডকে বেশ চাপে ফেলেছিল। ম্যাচের শেষ দিকে রেফারির কিছু সিদ্ধান্ত এবং স্প্যানিশ খেলোয়াড়দের সময় নষ্ট করার কৌশল আর্জেন্টাইন বেঞ্চের মেজাজ একেবারে তুঙ্গে তুলে দেয়। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই সেই ক্ষোভ রূপ নেয় হাতাহাতিতে। ম্যাচ শেষ হতেই যখন স্প্যানিশ শিবির উদযাপনে মত্ত, ঠিক তখনই ড্রেসিং রুমে ফেরার পথে টানেলের মুখে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীদের মতে স্পেনের দুই তরুণ ফুটবলারের জয়ের আনন্দে আর্জেন্টাইন খেলোয়াড়দের উদ্দেশ্যে করে কিছু উস্কানিমূলক অভিভুক্ত অঙ্গভঙ্গি ও মন্তব্য করেন। পরাজয়ের শোকে কাতর আর্জেন্টাইনদের জন্য সেই অপমান সহ্য করা সম্ভব ছিল না। ঠিক সেই মুহূর্তেই মাঝখান থেকে তেড়ে যান লিয়ান্দ্রো পারেদেস। স্প্যানিশ খেলোয়াড়দের সেই মন্তব্যের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি। এক প্রত্যক্ষদর্শী জানান, পারেদেস সরাসরি স্পেনের দুই ফুটবলারকে ধাক্কা দেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে নিরাপত্তা কর্মী এবং দুই দলের কোচিং স্টাফদের দ্রুত এগিয়ে আসে পারেদেসের সরিয়ে নিতে হয়। খেলোয়াড় যুগে খেলাধুলার মাঠে হার জিত থাকবেই, কিন্তু ম্যাচ শেষে এরকম ঘটনা কখনোই কাম্য নয়। তবে যুক্তির খাতিরে দেখতে গেলে ফাইনালের মতো বিশাল মঞ্চে হার মেনে নেওয়া যে কোনো ফুটবলারদের জন্যই মানসিকভাবে চরম কঠিন। এর ওপর যদি প্রতিপক্ষদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উস্কানি আসে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। তবে ফিফার কোড অফ কন্ট্রাক্ট অনুযায়ী ম্যাচ পরবর্তী এই ধরনের সহিংস আচরণ বা হাতাহাতি বড় ধরনের অপরাধ। ঘটনাটি যদি ফিফার অফিসিয়াল রিপোর্ট যুক্ত হয়, তবে লিয়ান্দ্রো পারেদেসকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারে। স্প্যানিশ ফুটবলারদের উস্কানি সত্ত্বেও পারেদেসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিজের আবেগ ধরে রাখা উচিত ছিল বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। মাঠের খেলা শেষে টানেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখন তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। আপনি কি মনে করেন, ফাইনালের মতো চাপের ম্যাচে পারেদেসের এই মেজাজ হারানো স্বাভাবিক, নাকি প্রতিপক্ষের উস্কানি সত্ত্বেও তার শান্ত থাকা উচিত ছিল? এই ঘটনার দায় আসলে কার? স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানি নাকি পারেদেসের গরম মেজাজ? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ফুটবল বিশ্বের যে কোনো ব্রেকিং আপডেট, ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।